মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আল আকসা। অসংখ্য নবী ও রাসূলের পূর্ণভূমি এ মসজিদ। এ মসজিদকে মুসলমান থেকে শুরু করে ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মের অনুসারীরাই নিজেদের ধর্মীয় ও পবিত্র স্থান বলে দাবি করেন। এমনকি মুসলমানদের প্রথম কিবলাও ধরা হয় আল আকসাকে। মুসলমানরা এখানেই 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। যদিও পরে মক্কায় কাবা মসজিদকেই কিবলা হিসেবে নির্ধারণ করা হয়, তবুও আল আকসা মসজিদের গুরুত্ব রয়েছে অপরিসীম। পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে ফিলিস্তিন, বিশেষ করে বাইতুল মাকদিসের কথা উল্লেখ করা হয়েছে। মসজিদুল আকসা ও তার আশপাশের অঞ্চলকে বরকতময় ভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে পবিত্র কুরআনে। হাদিসেও ফিলিস্তিনের গুরুত্ব সুস্পষ্ট। হাসর ও কিয়ামতের স্থান হিসেবে বর্ণিত রয়েছে এই স্থান। হাদিসে বর্ণিত আছে, মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের সঙ্গে লড়াই না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আর অন্যদিকে আখেরি জামানার অন্যতম মহান নিদর্শন হল ইমাম মাহদির আগমন। অনেকেই দাবি করছেন ইমাম মাহদি এসে গেছেন বা আসার সময় হয়ে গেছে। যদিও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে পৃথিবী যখন পরিত্রাণহীন, দুঃখ বিরতিহীন, পাশবিকতা প্রতিকারহীন দুঃশাসন চলবে, এতে সারা বিশ্বের মুসলিম উম্মাহ যখন চরম বিপদের সম্মুখে দাঁড়িয়ে থাকবে, ঠিক তখনই আগমন ঘটবে ইমাম মাহদির। শামিল হোসেন, ডেস্ক রিপোর্ট।